মা মেয়ে ঘরোয়া ব্লগ থেকে বলছি। আজকে একটা ভুড়ির রেসিপি হবে। ভুড়িটা হবে রেসিপি কি হবে, ভুড়ি দিয়ে তা একটু আপনাদের সাথে শেয়ার করতেছি। আমরা কিন্তু যেমন মার্কেটে গেলে বা কোনো রোডে বা কোনো ইয়াতে গেলে দেখবেন যে ভুড়ি বিক্রি করে, ভুড়ি বিক্রি করে, বট বট বিক্রি করে, বলে বট। তাই আমি আজকে বট বলবো না, আমি ভুড়িই বলবো, যেটা একদম গরুর সলিড ভুড়ি। আর এই সলিড ভুড়ি দিয়ে আজকে আমি একটা রেসিপি করব। তা আমার সাথে থাকেন, আমার সাথে থেকে কেউ চলে যাবেন না। আর ভুড়ির কিন্তু সলিডটা নিতে হবে, বেশি তেল টেল নেওয়া যাবে না, এরকম তেল বেশি নেওয়া যাবে না, যেমন সলিড নিতে হবে। তাই দেখেন আমি কিভাবে আজকে যে ভুড়ির রেসিপিটা করি। আমরা বট কিনে খাই, তাই এটা কিভাবে করি। এই হলো জিরার গুঁড়া দিয়ে দিলাম একটু। আর এই হলো যে আমি আর এলাচি দারচিনি এগুলা কিছু দিব না, আমি একদম গুঁড়ি করা দেব। এটা আমার হাতে বানানো শাহি মশলা, যাই হোক শাহি বলেন আর যাই বলেন, আমি বাসায় নিজে করেছি। আমার ভিডিওতে ঘুরিয়ে দেখতে পাইবেন, ঘুরিয়ে আসেন, ঘুরিয়ে আসলে দেখতে পাবেন। আর এই দেখেন লবণ, স্বাদ মতো লবণ বা পরিমাণ মতো লবণ নেব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছে আমি মা মেয়ে ঘরোয়া ব্লগ। দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আপুরা, বন্ধুরা যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। তাই এই তো দেখেন আজকে বডের রেসিপিটা বা বুড়ির রেসিপিটা যাই বলে। এখন আমি এটার ভিতরে তেল দিব না, একটু মশলা দিই। তেল দিব না, তেল ছাড়া ভুড়িটাতে একটু তেল আছে, যাতে মশলা দিয়ে সম্পূর্ণ মশলাগুলো দিয়ে মেখে তারপরে আমি কি করবো জানেন, এই যে আদা রসুন বাটা দিছি আর মরিচ দিছি আর মশলা দিছি, এ দিয়ে এখন আমি এটা একটা সিদ্ধ বসাই দিব। তেল দিব না, তেল ছাড়া সিদ্ধটা বসাই দেবো একটা ঢাকনার সাহায্যে রেখে, তারপরে একটু সিদ্ধ করে নেব। এই যে দেখেন সিদ্ধটা এভাবেই। আর হলুদ দিব না। আর এই সমস্ত জিনিসে ভাজা পুরিতে হলুদ না দেওয়াটাই সবচেয়ে বেটার, ভালো। হলুদের প্রয়োজন নাই। এখন আমি হলুদ ছাড়াই করব। এই যে দেখেন চুলাতে বসাই দিলাম, আমি এখন একটা ঢাকনা দিয়ে দিব। এই যে আমি একটা ঢাকনার সাহায্যে এখন কিছুক্ষণের জন্য ডেকে সিদ্ধ করে নেব। এই যে চুলার আঁচটা একটু কমে দিয়ে তারপর সিদ্ধ করে নেব। এই যে আমি ঢাকনাটা উঠায় একটু পানি এড করে দেব, একটু পানি এড করতে দেবো। পানি এড না করলে তো মনে করেন যে সিদ্ধটা হবে না, একটু সিদ্ধ করে নিতে হবে। তাই তো একটু সামান্য পানি দিলাম। আর চাইলে আপনারা হলুদ দিতে পারেন, আমি হলুদটা স্কিপ করলাম, আমার কাছে হলুদটা বেশ ভালো লাগে না। তাই আপনারা চাইলে হলুদ দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর এই যে দেখেন এখন তেল উঠে যাবে, কারণ হচ্ছে আমি তেল দিব না অগ্রিম। আমার পুরো ভিডিও জুড়ে থাকবেন, তাহলে দেখতে পারবেন যে আমি কিভাবে আজকের এই বুড়ি বা বডের রেসিপিটা করি। এই যে দেখেন কি অবস্থায় আছে, এই যে দেখেন একদম পোড়া হয়ে গেছে। এখন এই যে এখন তেল দিয়ে তারপরে ভাজবো। পানিটা মশলাটা সব কিছু এক হয়েছে। এই বটটা খেতে ভীষণ মজা লাগে। তেলের কড়াইটা দিয়ে তারপরে আমি যে এখন আমি তেলটা দিয়ে দেবো। দিয়ে আমি সবগুলা বট বা ভুড়ি যাই বলে দিয়ে দেবো। দেখেন কত তেল উঠে গেছে। এখন আস্তে আস্তে হইতে থাও। এখন আস্তে আস্তে হইতে থাও। এখন ঢাকনাটা আমি তুলে নিলাম, তুলে নিয়ে দেখলাম কোন পর্যায়ে আর কেমন আছে। তাই এই যে দেখে নিয়ে দেখলাম যে না, মোটামুটি কালার ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ। তাই আমার বন্ধুরা দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই রেসিপিটা দেখছেন, আশা করি
সবাই লাইক দিয়ে কমেন্টের মাধ্যমে জানাইয়ে দিবেন। আর চুলার জালটা একটু কমে রাখলাম, বেশি রাখিনি। আস্তে আস্তে হবে, নরম হবে। আর এমনিতেই অনেকটা সিদ্ধ করে নিচ্ছি, এই যে দেখেন অনেকটা নরম সিদ্ধ করে নিচ্ছি। কালারটা দেখেন বাইরের বটের মতোই হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কালারটা একদম বাইরের বটের মতো হয়েছে। বাইরে যে বট বিক্রি করে তাই ওর সেরকমই হয়েছে, দেখতে তো পাচ্ছেন বন্ধুরা। এখন ঢাকনার সাহায্যে আরও কিছুক্ষণ ডেকে রাখবেন, আস্তে আস্তে হয়ে যাবে। এই দেখেন হয়ে গেছে পারফেক্ট গরুর বট ভাত পুরি। আমি দুটোটাই কিন্তু উচ্চারণ করি বারে বারে। এখন আমি চুলাটা অফ করে দেব। লবণ টবণ সব কিছু হয়েছে, টেস্ট করে নিয়েছিলাম, একদম পারফেক্ট হয়েছে। এখন আমি চুলাটা অফ করে দিলাম। সাথে নিলাম শসা, আর নিলাম পেঁয়াজ, আর হলো গরুর বুড়ি দিয়ে এখন খাবারটা জমবে ভালো, খেয়ে নেব। তাই আজকের মতো বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।